প্রতিদিন দূষণ আর দখল হচ্ছে নওগাঁর নদীগুলো। এ জেলায় নদীর সংখ্যা ১৩টি, এরই মধ্যে বিলীন হয়েছে প্রায় ৬টি। অস্তিত্ব সংকটে বাকি নদীগুলো। নদী রক্ষায় কার্যকরী পদক্ষেপ নেই কর্তৃপক্ষের। নদীগুলোর ঐতিহ্য ফিরিয়ে আনার দাবি সচেতন মহলের। বিস্তারিত জানাতে নওগাঁ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তৌহিদ ইসলাম। তৌহিদ, নদীটি দখলের সাথে কারা জড়িত আর বর্তমান প্রশাসন এ বিষয়ে কি উদ্যোগ নিচ্ছে জানাবেন? মুনিয়া, নদী দূষণ এর কথা যদি বলি তাহলে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নওগাঁ ছোট যমুনা নদী। এটি আসলে নওগাঁ শহরের উপর দিয়ে বয়ে গেছে। এই নদী কিন্তু বছরের পর বছর, দিনের পর দিন কিন্তু দূষণ হচ্ছে, বিভিন্ন ভাবে দূষণ হচ্ছে। আমরা যদি বলি যে শহরে যেসব বাসা বাড়ি রয়েছে, সেসব বাসা বাড়ির যেগুলো ময়লা সেগুলো কিন্তু নদীতে ফেলা হয়। এর পাশাপাশি শহরে যেগুলো হোটেল রেস্টুরেন্ট রয়েছে সেগুলোর ময়লাও কিন্তু এই নদীতেই এসে পড়ে, যার কারণে কিন্তু প্রতিনিয়তই নদী দূষণ হচ্ছে বিভিন্ন ভাবে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই শহরে যেগুলো দোকান রয়েছে, দোকানে যেগুলো পলিথিন বা অন্যান্য যেসব ময়লা আবর্জনা রয়েছে সেগুলো কিন্তু নদীতে ফেলা হচ্ছে, যার কারণে একটি স্তূপ কিন্তু পড়ে গেছে নদী পাড়ে। এটি কিন্তু সারা বছরই থাকে এই পরিস্থিতি। কখনো সময় কিন্তু এটা আরো করুণ হয়, যার ফলে কিন্তু নদীর পানি ব্যাপকভাবে দূষণ হচ্ছে। আহ বিশেষ করে নদীর পানি দূষণ হলে কিন্তু ক্ষতিগ্রস্ত পড়ে নদী পাড়ের মানুষগুলো, যেগুলো এই নদী পাড়ের মানুষগুলো এই পানি ব্যবহার করে তাদের দৈনন্দিন কাজে তারা আসলে লাগায়। গোসল বলেন, বিভিন্ন ভাবে এই পানি তারা ব্যবহার করেন, যার ফলে তারা যেটি বলছেন যে কোনোভাবেই আসলে এই পানি আর ব্যবহার করা যায় না, যেহেতু এখন শুষ্ক মৌসুম, পানি কিছুটা কম নদীতে, যদিও নাব্যতা সংকট রয়েছে নদীর, যার ফলে কিন্তু নদীতে পানি থাকে, এই সময়টা পানি থাকে কম, যার ফলে এই পানি কিন্তু ব্যবহার করে কৃষিকাজে, ব্যবহার করে সবচেয়ে বেশি ব্যবহার হয় দৈনন্দিন কাজে। কিন্তু এই যে দূষণের কারণে কিন্তু পানিগুলো কিন্তু আর ব্যবহার করা যাচ্ছে না, পানিতে প্রচুর পরিমাণ দুর্গন্ধ হচ্ছে। এই নদী দূষণ রোধে কিন্তু বেশ কয়েকটি সামাজিক সংগঠন নওগাঁর, সেগুলো কিন্তু সোচ্চার রয়েছে। তারা কিন্তু বিভিন্নভাবে প্রতীকী অনশন বলেন, মানববন্ধন বলেন বা লিখিত ভাবেও কিন্তু জেলা প্রশাসক বরাবর, পানি উন্নয়ন বরাবর কিন্তু তারা একাধিকবার লিখিত দিয়েছে, কি তারপরে কিন্তু নদী আসলে দূষণ মুক্ত করা যায়নি। আরেকটি বিষয়, পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বলা হচ্ছে আসলে শুধুমাত্র প্রশাসন বা পানি উন্নয়নের কর্মকর্তাদের দ্বারা নদী দখল মুক্ত বা নদী দূষণ মুক্ত করা সম্ভব নয় যদি নিজ থেকে সচেতন না হওয়া যায়। তারা বিষয়টি বলছেন যে যারা নদীতে ময়লা ফেলে তাদের আসলে সতর্ক সতর্ক থাকতে হবে, যাতে করে কোনোভাবেই নদীতে ময়লা ফেলে না হয়। আরেকটি বিষয় আপনি প্রশ্ন করেছেন যে দখলের বিষয়টা, আসলে নদী কিন্তু দখল হচ্ছে, বিশেষ করে শহর অংশে নদী বেশি দখল হচ্ছে। এই যে নদীর যে গাইড ওয়াল রয়েছে, আমরা অনেক অনেক জায়গায় কিন্তু দেখেছি নদীর গাইড ওয়ালের উপরে ইট গেঁথে কিন্তু বাড়ি নির্মাণ হচ্ছে, দোকান নির্মাণ হচ্ছে। এই বিষয়টা নিয়ে আমরা প্রশাসনের সঙ্গে কথা বলেছি। তারা আসলে যেটি বলছে যে প্রতিনিয়তই তাদের যে ভ্রাম্যমাণ টিম আছে সেটি আসলে পরিচালনা করা হচ্ছে, যাতে করে নদীকে দখল মুক্ত করা যায়। সর্বশেষ যেটি বলতে চাই, নদী দখল মুক্ত এবং নদী দূষণ মুক্ত করতে গেলে আপনি, আমাকে, সবাইকে সচেতন হতে হবে। মুনিয়া।